চলো সবাই। আরে আপনার বিয়ের বরযাত্রী কিছু খাইতে দিল না কেন রে? লোকের বরযাত্রী যাচ্ছি কিনা হ্যাঁ তো সকালবেলা বসিয়া মাছ আর ঝোল খাওয়াচ্ছে। আপনার বিয়ে বাড়তে তো রাত্রি ভাগিয়ে দিল। চপ। বলছি ওদের বাড়ি থেকে ঘুমাবার জায়গা টাইগা ছিল না নাকি? আরে বাবা তা নয়, আমি বলেছি আর ও তবে তো এগুলা সব আপনি গোড়া আছেন। একটু মাছ টাছ বেঁচে টেচে ছিল ওগুলা খেতাম কি? তাই তবে চল তবে চল 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 চল। চলেন না। আয় দাঁড়াও, এটা কি করলি এটা? হ্যাঁ আমার দোষ নাই। তবে আপনার বিহাই কত কিঞ্জুস দেখছেন? কেন কি হয়েছে রে? চিড়া বস্তা দিবে তো পড়বে না। ছেঁড়া আছে এটা? হ্যাঁ দেখতো সিলাই টেলাই কিছু মুকুল। আরে গর্ধ। এ বাবু কি? আগে বাবু মাগে মাগে বলছি কি? কি বল? আমি আমি এক পিস মাছ খেলাম কি খেলাম না, হ্যাঁ। সব আমার ঘাড়ে দিয়ে দিলেন কেন? কেন? অত বড় এলপি গেল, হ্যাঁ হাতি গেল, ঘোড়া গেল, হ্যাঁ হ্যাঁ। ওদেরকে দিতে পারলেন না। কেন জায়গা ছিল না এখানে? জায়গা ছিল না বাবু। আমি ভাবছি কি? যে সবকিছু ভর্তি হয়ে গেল, এইটুকু সামান ছাড়বো কেন? হ্যাঁ। আমি মাথায় নিয়ে নিলাম। ভালো করেছি কি? হ্যাঁ ভালো করেছিস। এই গুটা গুটাচ্ছি, কিন্তু এইটা তো দানে দেয়নি। তবে এটা কি ছিল জানে? কি রে? হ্যাঁ, কি ছিল? এটা দেখি না হ্যাঁ ভোরের একটু ভোর যখন হলো, হ্যাঁ। সবাই বাথরুমে নিয়ে যাচ্ছে, আর আমি দেখছি যে বাস বিড়িয়াতে রাখা আছে। বের হওয়ার সময় আমি লোক করে ভরে নিয়েছি। ইস, একবারে মান সত্যি মাথা খিচ্ছে একবারে। কিসের মান সম্মান? আমাদের বাথরুমে কাজ দিবে? ছি 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 ছি। কেন গুটা। কেন আপনি কি বাথরুম যাচ্ছেন না নাকি? হাই ভগবান, গুটা থাড়িয়া ভালো আছে কি? হ্যাঁ ভালো আছে গুটা। এটা থাড়িয়াতে আটা শান্ত বলবেন। আচ্ছা নে গুটা, আরে এটা এঠো বাসন বুঝি এটা রে। এঠো নাই, তবে এটা জুঠা আছে। আচ্ছা কি? তুই এটা চুরি করলি এটা নাকি রে? এটা চুরি করিনি। তবে এটাতে খেনা ই রাখা ছিল। কি? ওতে ওগুলা কি রে? ওতে বরযাত্রীর জন্য ছাড় বানিয়েছিল না? ছাট হ্যাঁ ছাড়, মানে? ওতে খাসির ছাড় গুলা। ছি 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 ছি। আরে গুটা 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 গুটা, মানুষ দেখলেও কি বলবে? এইটা ছিল ওটা। এটাতে? হ্যাঁ নে। এটাতে গিলাস গুলা সাজাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। কিসের গিলাস বলেন তো? কিসের বলতো? ওতে যেগুলা দিচ্ছে না সবাইকে, কি রে? খালি ওই খারাপ। বুঝলাম ঠান্ডাটা না। আপনিও আপনার মাথা খারাপ হয়ে গেছে। কেন রে? ঠান্ডা না, এটাতে করে সবাইকে কফি দিচ্ছিল না? কফি তাই বল আর কি। হ্যাঁ, খালি পাল্টা উল্টা। আরে পাল্টা ওটা উল্টো পাল্টা। উল্টা পাল্টা। হ্যাঁ যা সালা, এটা তো থালি আমি লিয়ে আনিনি বাবু। হ্যাঁ? এটা তো আমি লিয়ে আনিনি। এটা নতুন আছে এটা বুঝলি? বেহুলা লাগছে লক্ষিন্দর তো চুরি করেনি এটা। ছি 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 ছি। হ্যাঁ কি বে করে নিচ্ছি নে ওটা গুটা, ওটা নে। বাবু। একটা ভালো জিনিস চুরি করেছি আমি। কি বল? কি বলেন তো? চুরি করেছিস তুই? হ্যাঁ ওটা ভালো জিনিস আছে। কি রে? আমি কিনা যখন বাড়ি বেরোচ্ছি, হ্যাঁ। আপনার বিয়ের বাড়িতে অনেক গল্লি, কোনটা দিতে বাড়াবো বুঝতে পারছি না। হ্যাঁ। এবার বাড়াতে গিয়ে কিনা আমি ঠাকুর ঠাকুর ঘরে চলে এলি? ঠাকুর করে হ্যাঁ। ওখানে দেখছি অনেক ঠাকুর আছে। আচ্ছা। লক্ষ্মী ঠাকুর আছে, হ্যাঁ, হ্যাঁ। গণেশ ভগবান আছে। হ্যাঁ হ্যাঁ। ওর পাশে কিনা কি রে? লাড্ডু রাখা আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার গণেশ তো ভরদাম বসে লাড্ডু খাচ্ছে। গণেশ লাড্ডু খায় না? কি করে খাবো? আমরা পুজো করি তাই, বুঝলি কি না? আমি তো শুনেছি বলে লাড্ডু খায়। আরে ওর নামে নিবেদন করি আমরা, খাই তো আমরাই। গণেশ লাড্ডু খায় না? হ্যাঁ। সালা দেখছি ওর পাঁজরে একটা মুসা বসে আছে, এন্দুরে। এন্দুরটা লাড্ডু চুরি করে নিয়ে ভাগছে। আমি তো দেখে নিয়েছি। আচ্ছা। আমি দেখে নিয়েছি আর লুকিয়ে ভরে দিয়েছি বেগে ধরে। দেখবেন? ইঁদুরকে? হ্যাঁ দেখাবো। দেখা দেখি। আচ্ছা দেখেন। ইঁদুরকে তুই ভরলি? হ্যাঁ বেগে ভরে নিয়েছি। তুই কামড়ানি তোকে? কামড়াবে, ওকে তো আমি
বরফ ফ্রিজে ভরে আগে জমিয়ে নিয়েছি, ফ্রিজে ভরে জমিয়ে দিয়েছি। বরফ জমে গেছে বরফ। আরে এটা ইঁদুর কি না, হ্যাঁ এটা মাটির ইঁদুর আছে এটা। না না একে জমিয়ে দিয়ে লাড্ডু নিয়ে ভাগছিল। নে হ্যাঁ বলে দিচ্ছি, একটু লক্ষিন্দারের সঙ্গে গল্প করবো নে বাবু। কর কর যা। একটু শুনতে হবে, শুন না। তোর বউকে ছেড়ে দে, খালি ধরে থাকছে, কেউ নিয়ে ভাগবে চলি। বলো বন্ধু। বলছি কি কি? তোর তো বিয়া হয়ে গেল। হ্যাঁ এই শোনো, বলছি কি আমার বিয়ে হয়েছে তো তুমি আনন্দ করবে। আনন্দ করবো। হ্যাঁ কাঁদছো কেন? বলছি কি কি? কোথায় ঘুমাবি আজকে বে? কেন? পিতা আমার জন্য বাসর ঘর বানিয়েছে। আমি ঘুমাবো। না না আজকে তোমাকে ঘুমাতে দিব না। হ্যাঁ শালা কত চালাক রয়েছে, আমার সঙ্গে ঘুমায়, আজকে ঘুমাবে না। লক্ষিন্দর কি? আজকে আমিও ঘুমাবো। না না আজকে না, কালকে নিয়ে ঘুমাবো। এই, চুপ কর। আমিও ঘুমাবো বে। না আজকে ঘুমাতে হবে না। দেবে আমি কানবো। এই চুপ করো। এটা কান্নার ডিজাইন কেমন? এটা তো দোসরা কান্না, আমার চোখে জল বাড়াবে না জীবনে। আচ্ছা তুমি ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ হে এক কাজ করবি, কি? তোর বউকে ওদিকে ওরে ঘুমিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ। আর আমি আর তুই সেটে সেটে ঘুমাবো। ঠিক আছে, আচ্ছা তোমাকে নিয়ে ঘুমাবো। তোর বউকে শোধাবো তবে। কি? শালা বোর সঙ্গে কথা বলতে দিবে না। থাম, আমিও বিয়ে করব। কথা বলবে? বাবু আপনার ছেলেকে তো খুব সুন্দর লাগছে। তাই বুঝি? হ্যাঁ। কেমন লাগছে রে? দেখি তো এদিকে কাজ হবে, খাড়া হতো। শালা বউটার হাত টেরা টেরা আছে নাকি এইরকমই? বাবু কি রে? আপনার বোর হাত এরকমই থাকছে যে? আরে বাবা তা নয়, লজ্জা পাচ্ছে তাই আর কি। লজ্জাপতি আছে। হ্যাঁ? হ্যাঁ মানে লজ্জাপতি দেখছ? তো। আরে লজ্জা করছে, লজ্জা লজ্জা। নতুন বউ তো। বলছি কি না তুমি ভালো কথা বলতে জানি না কি বে? জানে তো। খেলি সারা করছে যে। বলছি আজকে আমি ঘুমাবো, অসুবিধা নয় তো? জানে না জানে না, মাথা হিলাচ্ছে যাবে। কথা বলতে জানে কিন্তু তোমার সঙ্গে এখন বলবে না তো। একটু হেঁটে দেখাও তো, নেংড়া টেংড়া আছে কি বে? একটু হেঁটে দেখাও না দিদি ভাই। মা হাসিবে। চকলেট আপনার ছেলে আর পুত্রবধূকে কেমন লাগছে বলেন তো? তুই বল। এখানে এখানে দাঁড়ান তো, এখানে। বাপরে বাপরে, মানে বলছি থাম, মা তোর বউ তো কোটা চোখে দেখছে আমাকে বে। মারবি কি? মারবে না মারবে না। আরে ভালো থেকো সুখে থেকো সবে, আসিব আবার দেখা হবে, এখন আমরা চলে যাই। এটা পাঠাই কালী মাই আমাদে ও গে মা। ঘুরে মারবি ওরা। না বললাম টাটা বাই বাই। আর তুই কি বলি ওটা পাঠা কি আর কি ওটা? ইও বরযাত্রী গেছিল। হ্যাঁ হ্যাঁ এ শালা 3 বার খেয়েছে। তাই না? আর তুই রে? আমি তো একবার খেতে পাইনি, আমি খালি গিলাসের ফেড়েছিলাম। চুরি করা। বলছি কেমন লাগছে বলেন তো বাবু? তুই বল। দেখছেন স্বয়ং মনে হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী। আচ্ছা আচ্ছা এটা গোলক বিহারী নারায়ণ। আচ্ছা। বাবু কি রে? লক্ষ্মী নারায়ণ একটা একটা খালিয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কেন কি তো? আচ্ছা দেখেন তো, বিচ্চা আমি হুদমা পেঁচা। তুই পেঁচা হবি? মানে খালি খালি আছে ওই জন্য। আচ্ছা 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 বুঝেছি। হ্যাঁ চলেন, তুই এত ভালোবাসি ওদেরকে, নে গুটা। গান গাইতে গাইতে চলেন। হ্যাঁ, গা, গা। গান গান তো একটা ভালো গান গান তো। আরে আমি গাবো গর্ধব পতাকা, তুই গা। ও আমি গাইবো। হ্যাঁ। চলেন চলেন লোকেদের চবে। গা গা গা। বেহুলা বেহুলা। কি হচ্ছে বন্ধু? না মানে তোর বউকে দেখে কিনা গান ভুলে যাচ্ছি বে। আচ্ছা ঠিক আছে গান গাও।
ও সবে আইল বাবা রাতি, ও সবে আইল বাবা রাতি, দেখা না চাচা রাতি, तेरा चलिए में कोप लागम रे, तोर दीदी के भातार लागम रे, तोर माई के दामाद लागम रे, तोर दीदी के भातार लागम रे, तोर माई के दामाद लागम रे। এসো বেহুলা, আর বিলম্ব করো না, এসো। কোথায় নিয়ে যাবে? জানো বেহুলা, পিতাজি আমার লক্ষ লক্ষ টাকা দিয়ে নির্মাণ করেছে ওই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর। সকল নারী বিবাহ করে নিজের শ্বশুর হয়ে যায়, চারিদিকে জঙ্গল, তুমি ভাই কোথায় নিয়ে চলেছ? দেখো না, যে দেখো, ওই তো যেন সৌতরী ভুতরে নির্মাণ করা রয়েছে নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর, না। সেখানেই তোমায় আমি নিয়ে যাব। সে বাসর ঘর দেখে কেন যেন প্রাণে ভয় হয়। বেহুলা, আমি তোমায় যেতেও দেব না, আমিও যাব না। শোনো, আমার থাকতে তোমার কিসের ভয় বেহুলা? না, আমি তোমায় যেতে দেব না। ও কি চলো চলো শুভ ধনী গো, চলো শুভ ধ্বনি গমন করি, চলো চলো শুভ ধ্বনি গমন করি, আরে বাসরেতে নাই গো প্রিয়ে, ওই না কোনো ডর গো, ও কি আমি না যাব না, যাব না তো রোহাসর ঘরে। ও কি না যাব না, যাব না তো রোহাসর ঘরে। এসো না বেহুলা, ওই বাঁশরি দেখিয়ায় আমার প্রাণ লাগে ভয় গো। কিন্তু জানো বেহুলা, বলো, আমি যে জানতে চাই কিসের ভয় তোমার? পিতাজি আমার চারপাশে রেখেছে বাসর ঘরে, অন্তরে ভয় গো। বেহুলা, জানো বলো। ওই মনসার নাগ যদি আসে পাতাল বাহিয়া, সেই সময় কি করবে? জানো, বলো। জানো বেহুলা, যদি পাতাল বাহি আসে ওই মনসার নাগ, তবে কি করবো জানো? কি? ওই না মনসার নাকি পাতাল বাহিয়া, ওই না মনসার নাকি পাতাল বাহিয়া, সে তাই আছে ও কবি, কবি তুমি গো,
সেই সময় কি করিবি দেহবাসা হরে গো। আর মনসার নাকি আকাশ বাহিয়া আর মনসার নাকি আকাশ বাহিয়া না সে তাই আছে ও কপি ময়ূর আর ভয় করছি না, আগাকে চলো তুমি, আগে আগে চলো তুমি বাঁশরি বাজাইয়া। আগে আগে চলো তুমি বাঁশরি বাজাইয়া। পিছু পিছু যাইয়া যামর দোলাইয়া গো। ও কি চলো চলো শুভ হরি গো। রাধে রাধে। আপনারা সকলে ধর্ম অনুষ্ঠানে এসেছেন, আমরাও ধর্ম অনুষ্ঠানে এসেছি। এই ধর্ম অনুষ্ঠানে এসে কোনো জিনিস কারো হারিয়ে গেছে, কোনো একজন সৎ ব্যক্তি পেয়েছে। যদি কারো মোবাইল হারিয়ে থাকে দয়া করে আমাদের শিলঘরে যোগাযোগ করবেন, যথাযথ প্রমাণ দিয়ে আপনাদের মোবাইলটা দেওয়া হবে। যদি কারো মোবাইল হারিয়ে গিয়ে থাকে দয়া করে আমাদের শিলঘরে একটু যোগাযোগ করুন, আপনাদের মোবাইলটা দিয়ে দেওয়া হবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় পিনাকি রঞ্জন। খোকারে পিতা গো, তাকে দেখ, এটাই সাঁওতালি ভূদর। এখানে দেবশ্রী বিশ্বকর্মাকে দিয়ে আমি নিশ্চিত লোহ বাসর ঘর নির্মাণ করেছি খোকা। কিন্তু জানো এই পিতা, বাসর ঘরে হবে তোদের আজ মধু জামিনী। না পিতা না, কেন? আমি যে এই লোহ বাসর ঘরে কিছুতেই প্রবেশ করতে পারবো না পিতা গো। কেন পারবি না খোকা? কেন জানো পিতা? কি? আমায় যে প্রাণে ভয় লাগে পিতা গো। আমায় নিয়ে চলো ওই চম্পকনগরের আশপাশে পিতা, আমি যে কিছুতেই প্রবেশ করবো না পিতা। তোর ভয়কে দূর করতেই তো আমি সাঁওতালি ভূদরে আমি নিশ্চিত লোহ বাসর ঘর নির্মাণ করেছি খোকা। তুই কেন ভুলে যাস? সারা জীবন ধরে তুই মাতৃ আঁচলে থেকেছিস, তাই তোর মাতৃ আঁচল না পেলে তোর নিদ্রা আসে না, তাই তো খোকা। হ্যাঁ পিতা গো। তুই কেন দেখ ভেবে খোকা, তুই তাকে সীমন্তে সিঁদুর দিয়েছিস যে তোর জীবন সঙ্গিনীকে নিয়ে আজ যে তোর মধু জামিনী বাবা। পিতা গো, আমি যে আমার মায়ের কাছে যেতে চাই গো পিতা। কি বললে? তুমি অমর করে আমাকে ওই বাসর ঘরে পাঠিয়ে দিও না। আমি জানি খোকা, আমি জানি জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি করিয়সি। মাতৃ আশীর্বাদ সন্তানের প্রতি একান্তই প্রয়োজন আছে। কিন্তু খোকা বলো, তার পাশে আর কি শব্দ আছে বাবা, কি জানিস? কি পিতা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতামা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেবতার ঊর্ধ্বে যিনি, তিনি হলেন পিতা। তাই তুই আমার আদেশ পালন করতে আয়না বাসর ঘরে বাবা। না পিতা, তুমি আমি যতই বলো, আমায় যতই বুঝাবার চেষ্টা করো, আমি যে কিছুতেই ওই বাসর ঘরে প্রবেশ করবো না। তুই করবো কেন না। ভুলে যাস খোকা? পিতৃ আজ্ঞা পালন করতে শ্রীরামচন্দ্র 14টা বছর ছিল বনবাসে। জানি পিতা, আমি জানি। আমার মুখের দিকে তাকিয়ে তুই একটা নিশি চল না বাসর ঘরে বাবা। না,
আমি যে পারবো না পিতা, কেন? ওই বাসর ঘরে থাকতে পারবো না। তুমি তো জানো পিতা, আমার মা ছাড়া আমার যে আর কেউ নেই। খোকা, তুই কেন ভুলে যাস মহিরাবণ পিতৃ আজ্ঞা পালন করতে গিয়ে নররূপী নারায়ণ ভগবানকে বন্দী করে নিল পাতালপুরীতে। অবশেষে মহিরাবণ নিজে বলি হয়ে গেল ওই ভদ্রকালীর মন্দিরে। এই কথা খোকা, সত্য। তবুও কি পিতৃ আদেশে অমান্য করেছিল? হ্যাঁ, আমি না তোর পিতা। খোকারে জানিস বলো পিতা। পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করতে গিয়ে কুঠা দিয়ে মাতৃ হত্যা করেছিল। আমি তো সে আদেশ করবো না বাবা, জানিস খোকা? বলো আমার আজ মনে কি হয় জানিস? কি? আমার বড় বড় হৃদয় বড় ইচ্ছে ছিল কি জানিস? কি পিতা? আমি চেয়েছিলাম লঙ্কেশ্বর দশা আনন হয়ে এই চম্পকের মাটিতে আমি স্বর্ণ লঙ্কা তৈরি করতে। সে আশা বুঝি আমার ব্যর্থ হলো খোকা। আর আমার আরো ইচ্ছে ছিল জানিস? কি পিতা গো? ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র হয়ে আমি চেয়েছিলাম এই চম্পকের মাটিতে আমি স্বর্ণ অযোধ্যা তৈরি করতে। আমার সেও আশা ব্যর্থ হলো খোকা। আমার আরো ইচ্ছে ছিল কি জানিস? কি পিতা গো? আমি চেয়েছিলাম কি জানিস? বালিরাজ হয়ে আমি পাতালে প্রবেশ করে আমি চেয়েছিলাম পাতালের গভীরতা মাপতে। তুই যে আমার আশা আকাঙ্ক্ষা সবই ব্যর্থ করে দিলি খোকা। আজ আমার বলতে ইচ্ছে হয় কি জানিস? কি পিতা গো? আজ আমার বলতে ইচ্ছে হয় সনকার গর্ভে তোর জন্ম হয়েছে ঠিকই, হ্যাঁ। আমি মনে হয় তোর পিতা নই রে খোকা। না, আমার কথা বলো না পিতা, তুমি যে আমার পিতা। পিতা গো, আমায় ক্ষমা করো পিতা, আমি যে তোমার কথা রাখতে পারিনি, আমায় ক্ষমা করো। অবশ্যই অবশ্যই আমি প্রবেশ করব ওই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে পিতা। বেশ খোকা, চল। আমি এ কঠিন শব্দটা বলতে চাইনি খোকা। এসো মা। মাগো, প্রাণ তো চাই, আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করব, কিন্তু মাগো আমি কেমন করে আশীর্বাদ করবো তোমাদেরকে? ঠিক এইভাবে 6 সন্তান আমার কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়েছিল, তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলাম আমি। যা খোকা, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, সুখময় হোক, কিন্তু সেদিন তা না হয়ে আমার আশীর্বাদটা আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো খোকা। আরে খোকা, জানিস আমার বড় দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা সবাই ছেড়ে চলে গেছে তো আমায়। তাই হৃদয়টা ফুকরে ফুকরে মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠে আমায়। তোদের মুখ দর্শন করে আমার সকল দুঃখের অবসান হয়েছে খোকা। মাগো, বলেন বাবা। তুমি তো উজানিনগরের উজ্জ্বলী নারী, মা সতী বেহুলা। বলো তো মা, তুমি কোনোদিন তুমি উজানিনগরে তুমি কোনো ভিখারি দেখেছো মা? দেখেছি, যখন কোনো ভিক্ষককে দেখতাম ছুটে যেতাম রন্ধনশালায়, হ্যাঁ, যা অন্য পিতা আমি তাকে দান করতাম। মাতা পিতা শিক্ষা দিয়েছে অন্যহীনকে অনুদান করা, যার অঙ্গে বস্ত্র নেই তাকে বস্ত্র প্রদান করা। এটা কি অন্যায় পিতা? দেখো গা, তা তো নয় মা, কিন্তু মাগো তুমি বলতে পারো তাকে দেখো তো, তোমরা বাসর ঘরে প্রবেশ করবে বলে আমার অগণিত প্রজারা সবাই তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। ওগো জননী আমার, তুমি বলো তো মা, তাকে দেখো তো, এদের মধ্যে কোনো ভিখারি তুমি দেখতে পাও কি পাও না মা? ভিখারি না বাবা, সেটি আপনার ভুল না আমার ভুল, আমি বুঝে উঠতে পারছি না। কেন মা? কেন না, এর মধ্যে আমি কোনো ভিক্ষককে দেখতে পাচ্ছি না। তাই বুঝি? হ্যাঁ। আর আমি যদি বলি ভিখারি আছে মা, সে ভিখারি কে মা জানো? কে? সে ভিখারি অন্য কেউ নই মাগো, যার মাথায় মানায় স্বর্ণ মুকুট, যার গলায় তুলে সুবর্ণ মালা, চম্পক অধিপতি, যার নাম চাঁদ বেনে, সেই তোমার কাছে আজ ভিখারি সেজে ভিক্ষের ঝুলি প্রচার করে। বাবা, আমি তোমার সম্মুখে যার দাঁড়িয়ে- আতালে ধনে পাতালে শুকাই সোনার কুমড়ো শত শত ঘোরাঘুরি যায়,
আপনি আবার কিসের ভিক্ষা করেছেন? আমি ভিখারি হ্যাঁ দেব। আর তুমি দাতা। মাগো, ভিখারি বাসনা পূর্ণ করা হলো গৃহস্থের কর্তব্য। তুমি আমার বাসনা পূর্ণ করবে জননী। অবশ্যই আপনি যদি প্রাণটুকু চান আমার হাসতে হাসতে আপনাকে আমি প্রাণটুকু দিই। তাহলে দাও না মা, দাও। এই ভিক্ষের যদি প্রসার করে ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার কুটিরে এসে দাঁড়াবো। তুমি ভিক্ষে কি দেবে জানো আমায় মা? কি? তুই ভিক্ষে দেবে তুমি আমায়, আমার বংশের প্রদীপ এই লক্ষ্মীধরকে। ওহো, জানেন বাবা, সে শুধু আপনার সন্তানে আমার সেমন্তের সিঁদুর। আপনাকে কথা দিলাম সারাটা নিশি জাগরণ করে আপনার খোকাকে আপনার বুকে ফিরিয়ে দেবো। তাই বুঝি? তুমি দু হাত তুলে আশীর্বাদ করেন যেন আমাদের মধুজামিনী সুমঙ্গলে যায়। বেশ মা, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, সুখময় হোক, সুখময় হোক, সুখময় হোক। আই খোকা, আসি খোকা। বাসর ঘরে দরজা বন্ধ হয়ে গেছে। দেখ, দেখ রে মানবের চিরবৈরী অনর্জন নন্দিনী। একবার চেয়ে দেখ, নিশ্চিদ্র লহ